মন ভালো থাকলেও তোমাকে চাই, মেজাজ বিগড়ে থাকলেও তোমাকেই চাই। এবার কাঞ্চনকে খোলা চিঠি লিখলেন শ্রীময়ী। আরও কি লিখলেন শ্রীময়ী? প্রিয় বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। চলতি বছরের গোড়ার দিকে 7 পাকে বাধা পড়েন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তবে বিয়েটা তো উপলক্ষ মাত্র। বহু বছর আগে থেকেই একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন কাঞ্চন শ্রীময়ী। নিজেদের প্রেম নিয়ে কখনোই লুকোছাপা করেন না, বরংই খোলামেলা কথা বলে এসেছেন টলিপাড়ার এই দম্পতি। বিশেষ করে ভালো সময় হোক কিংবা খারাপ সময়, শ্রীময়ী সবসময়ই স্বামী কাঞ্চন মল্লিকের পাশেই দাঁড়িয়েছেন। আর শারদ উৎসব শুরুর প্রাক্কালেও আবারও একবার প্রেমে গদগদ হয়ে স্বামী কাঞ্চনকে ভালোবাসা জানালেন শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ার খোলা চিঠিতে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে শ্রীময়ী লিখলেন, আমার মন খারাপ থাকলে আমি তোমাকে চাই, আমার মন ভালো থাকলেও আমি তোমাকেই চাই, আমার মেজাজ খারাপ থাকলেও আমি তোমাকেই চাই, আর আমার মেজাজ ভালো থাকলেও আমি তোমাকেই চাই, আমি রাগের পরেও তোমাকে চাই, আমি যখন খুশিতে তখনও শুধু তোমাকেই চাই, কারণ তুমি আমার সব সময়ের সঙ্গী। নিজের এই লেখার সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন শ্রীময়ী। নিজের এই লেখার সঙ্গে শ্রীময়ী যে ছবিটি পোস্ট করেছেন, তাতে অভিনেত্রীকে একটি গোলাপি ফ্রকে দেখা যাচ্ছে। অন্যদিকে কাঞ্চন মল্লিক নীল জিন্সের সঙ্গে সাদা টি শার্টে দেখা যাচ্ছে। বলা বাহুল্য, বিয়ের পর এটাই হতে চলেছে কাঞ্চন শ্রীময়ীর প্রথম পুজো। তাই এবার যে পুজো নিয়ে নানা পরিকল্পনা থাকবে তা বলাই বাহুল্য। সম্প্রতি সে বিষয়ে এক সাক্ষাৎকারে শ্রীময়ী বলেন, তার বাপের বাড়ির কাছে একাধিক পুজো হয়, সেখানে যাবেন। এছাড়াও কাশী বসলেন, নলিন সরকারি স্ট্রিট, বাগবাজার তো থাকছেই। সঙ্গে তার এক ভাসুরের কমপ্লেক্সেও পুজো হয়, সেখানে গিয়েও আড্ডা দেবেন। দেখা করার পরিকল্পনাও করে রেখেছেন কাঞ্চন পত্নী। আর বরের সঙ্গে বেরোবেন না, এই বিষয়ে শ্রীময়ী এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, না, কর্তামশাই রোজ সঙ্গে থাকবে না, ও নিজের পাড়ার পুজোয় যায়। তবে যেহেতু এটা বিয়ের পর প্রথম পুজো, তাই এবার শ্রীময়ীর আগ্রহ যেটাতে সব থেকে বেশি, তা হলো সিঁদুর খেলা। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, প্রতি বছর যাই, কিন্তু সিঁদুর খেলা হয় না। এবার মাকে সিঁদুর পরাবো, খেলতেও পারবো, তার অপেক্ষায় করছি। আর খাওয়া দাওয়া, শ্রীময়ী বলেন, তার মা একদিন তাদের নেমন্ত্রণ করেছেন। তাছাড়া পুজোর সময় ঠাকুর দেখতে বের হয়ে রাস্তার দোকান থেকেই তো ফুচকা বিরিয়ানি খেতে তিনি ভালোবাসেন। অন্যদিকে কাঞ্চন আবার বাঙালিয়ানা খাবার খেতে ভীষণ পছন্দ করে, তাই এবারের পুজোয় সবটা মিলিয়ে মিশিয়েই করবেন। এবার তারা অঞ্জলি দেবেন কাঞ্চনের পুরনো পাড়ায়, অর্থাৎ কালীঘাটে। ভোর ভোর গিয়ে অঞ্জলি দেবেন বলেই ঠিক করে রেখেছেন শ্রীময়ী। প্রিয় বন্ধুরা, কাঞ্চন শ্রীময়ী জুটিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।